তো তো আজকে যেহেতু রথযাত্রা, তাই সকাল সকাল উঠে আমরা এখন ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি রথযাত্রার ক্ষেত্রে। তো আজকে আমরা হরিপুর ইস্কনে যাব, দিয়ে তোমাদেরকেও সকাল সকাল জগন্নাথ দর্শন করাবো। চলো দোস্ত, এখন আমরা আস্তলা ব্রিজ পার করে এখন হরিপুরের দিকে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়, বেশিক্ষণ না, 4-5 মিনিট লাগবে। হেভি রাস্তা, এখন ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি। সেন্ট মেরি স্কুল, সকালে ওয়েদারটা খুবই সুন্দর আজকে। দেখো গ্যাসের গাড়ি যাচ্ছে এখন, নীল আকাশ, সুন্দর জায়গা, সুন্দর। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর রাতে একজন বৃষ্টি হয়ে গেছে। এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে এখন সার্ভিস রোড ধরলাম। এবার বাঁ দিকে গিয়েই হলো জগন্নাথ মন্দির, আমাদের ইস্কনের হরিপুর ইস্কন মন্দির। তো চলো, পৌঁছে গেছি প্রায় অলমোস্ট। দেখো পৌঁছে গেছি এখন ইস্কনে। দেখো মন্দিরের চূড়াটা দেখো। তা চলো ভেতরে যাওয়া যাক। চলো। ওদিক দিয়ে গেলে তো হলো না, ওদিক দিয়ে চল। দোস্ত দেখো ছিল কিন্তু মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রসাদ এখন বন্ধ। আমাদের ইস্কন মন্দির, ঠিক আছে। আজকে এখান থেকে আমাদের রথ, দোস্ত আজকে এখান থেকে আমাদের রথ যাবে হলো ইয়েতে, আমাদের শাস্তর নদী মাঠের দিকে। তো এখান থেকেই জগন্নাথ যাবে। দেখো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দারুণ মন্দিরটা। চলো একটু আশেপাশে ঘুরে দেখি, ঠিক আছে। রথ সাজানো হয়ে গেছে প্রায় মনে হয়। তো দেখো আচ্ছা দোস্ত, চলো তাহলে এবার রথটা দেখে আসছি কেমন সাজিয়েছে। দারুণ, এখানে এরকম পেয়ারা গাছ, পেয়ারা গাছ, দারুণ পেয়ারা গাছ, ছোটো পেয়ারা গাছ। এখানে অনেক ধরনের গাছ আছে, কদম গাছ, যে আবার এখানে কি গাছ, এটার নাম কাঁঠাল গাছ। দোস্ত এখানে পরিবেশটা খুবই ভালো, ঠিক আছে, বেশ শান্ত নিরিবিলি। এখানে যখনই আসবা ভালো লাগবে, মনটা একবার ঠিক হয়ে যাবে। আর এটা হলো গেস্ট হাউস বা বা ওই হোটেল টাইপের, ঠিক আছে। কি আর যাই হোক, তোমরা একটু বুঝে নাও ব্যাপারটা। এখানে হলো ভাড়া ফাড়া নিয়ে তোমরা থাকতে পারো। তো তোমরা যদি দূর থেকে কেউ আসতে চাও বা এসে থাকতে চাও, এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে হলো তোমাদের কথা বলে নিতে হবে কত কি ভাড়া, আমি তো জানি না। তো তোমরা কথা বলে নিলে বেশি ভাড়া না, তো এখানে এসে থাকতে পারবা এবং জগন্নাথের প্রসাদ খেয়ে জগন্নাথের আরতি দেখতে পারবা, ঠিক আছে। তো এই চলো, এরকম দোস্ত লিফটেরও ব্যবস্থা আছে, লিফটেরও ব্যবস্থা আছে, বুঝেছো।
কোনো দুস্থ লোক যদি আসে, মানে যে সিঁড়ি চড়তে পারে না, ঠিক আছে, পায়ে ব্যথা থাকলেও তার কোনো ব্যাপার না। চলো আসো, কোনো মেন জিনিস দেখা যাচ্ছে, এই হলো সেই রথ যেটা আগিয়ে স্বাস্থ্যের মিনিটের মধ্যে যাবে, ঠিক আছে। দেখো আসুক, সামনে থেকে দেখায়, ঠিক আছে। তো এই এখন বাজে খুব জোর ম্যাক্সিমাম 6:10-15, ঠিক আছে। আমার কাছে মোবাইলতে ভিডিও হচ্ছে তাই দেখাতে পারছি না। তো এখন কেউ নেই আর, ঠিক ঠিক 9টা থেকে 9:30 বাজলেই মানে এখানে লোকারণ্য হয়ে যাবে। আর বিকেলে রথযাত্রা শুরু হবে, ঠিক আছে, 3টে থেকে হয়তো। তো তখন তখন তো মানে এত লোক জায়গা দেওয়া যায় না, মোটামুটি মোটামুটি তো 50,000 লোক হয়, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি বলছি, তো জানি না, ঠিক আছে। হেভি মজা হয় দেখতে, হেভি নাচ হয়, খুবই নাচ। দোস্ত তোমাদেরকে একটা সরোবর দেখাচ্ছি, কত সুন্দর, দেখো আসো। এই দেখো, এই সরোবরটা দারুণ, আগে আরও সুন্দর ছিল, ঠিক আছে। এখানে বোটিং করা যেত, এখন হয়তো পরিচর্যার অভাবে সেটা একটু নোংরা হয়ে গেছে। সরোবরটা দারুণ ছিল, হয়তো পরবর্তীকালে আরও উন্নত হবে, হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ওদের পরিকল্পনা থাকতেই পারে, ঠিক আছে। তো দেখো কত সুন্দর। তো চলো তাহলে এবার অন্য জায়গায় যাওয়া যাক। মিরপুর ইস্কনে রথের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে যেহেতু রথযাত্রা, সেহেতু জগন্নাথ দেবকে এই রথে করে নিয়ে মাসির বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য এখনো পর্যন্ত জগন্নাথ দেবকে এই রথে বসানো হয়নি, এখনো মন্দিরেই আছে। তো সেহেতু তোমাদেরকে জগন্নাথ দেবকে আমরা দেখাতে পারলাম না, ঠিক আছে। যদি আমরা থাকি অনেকক্ষণ ধরে, তো জগন্নাথ দেব যদি এই রথে বসানো অবস্থায়, তাহলে তখন নিশ্চয়ই দেখাবো। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, ঠিক আছে। তোমরা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, সাপোর্ট করো, ঠিক আছে। জয় জগন্নাথ। আজকের ভিডিওটা এই অবধি।